আজকে এনপিএ এর যে দাবি ছিল সেই দাবি খুব স্পষ্টভাবে এখানে 8 দফা দাবি দেওয়া হয়েছে এবং 8 দফাটা আপনাদেরকে রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। খুব স্পষ্ট করে বললে যে প্রাথমিক আমাদের দফা সেটি হচ্ছে যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা চলবে না। এই 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের যে মূল্য, সেই মূল্য যা ছিল তাই রাখতে হবে। বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি সেটা প্রত্যাহার করতে হবে। এটা সরকারের কাছে একটা সোজাসুজি দাবি। তার কারণ আপনারা জানেন যে বাংলাদেশের 89% মানুষ 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে, এবং এই যে 89% মানুষের কথা আমরা বলছি, যারা 200 ইউনিটের বা তার চেয়ে কম বিদ্যুৎ ব্যবহার করেন, তারা কিন্তু আসলে আয়ের দিক থেকেও বাংলাদেশে 15,000 বা তার থেকে কম যে আয়ের রেঞ্জ, সেই আয়ের রেঞ্জের মধ্যে পড়েন এই ব্যবহারকারীদের একটা বৃহদাংশ। তো এই মানুষদের উপর যেভাবে করে এখানকার সংস্থাগুলির দুর্নীতি এবং অদক্ষতার শাস্তির দায় জনগণের উপর চাপানো হচ্ছে, সেটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোনো যুক্তি থাকতে পারে না। আপনি যদি বিদ্যুৎ থেকে আরো রেভিনিউ করতে চান, তাহলে আপনি ওটিকে প্রোগ্রেসিভলি বাড়ান। মানে 200 ইউনিট পর্যন্ত যেই হারে মানুষ বিদ্যুৎ কিনবে, 200 থেকে 400 ইউনিটের রেঞ্জের মধ্যে তার থেকে একটু বেশি দামে বিদ্যুৎ কিনবে। যদি 400 ইউনিটেরও বেশি খরচ করে, তার থেকে বেশি যেই লোকটা বাড়িতে 4টা-5টা এসি লাগাচ্ছে, তার কাছ থেকে যদি আপনি বেশি দামে বিদ্যুৎ নিতে চান, বেশি দামে বিদ্যুৎ বিক্রি করতে চান, তাই নিয়ে আমার কোনো আপত্তি না। কিন্তু যেই মানুষ 200 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে মাসে, এটা সারা পৃথিবীর সাথে কম্পেয়ার করলে বোঝা যায় যে এটা কত কম। সেই 200 ইউনিট পর্যন্ত মূল্য বৃদ্ধি করে তাদের জীবনে ভোগান্তি আনা, দিনমজুরের জীবনে ভোগান্তি আনা, কৃষকের জীবনে ভোগান্তি আনা, ছোট ব্যবসায়ী যারা রাস্তায় ছোটখাটো দোকানপাট করে খায়, তাদের উপর যে ভোগান্তি, এই ভোগান্তির কোনো অর্থ হয় না। এটা সম্পূর্ণ জনবিরুদ্ধ একটা কাজ এই বাজেটের মধ্যে করা হয়েছে, এবং অবিলম্বে অন্তত 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের যে মূল্য, সেই মূল্য বৃদ্ধি বন্ধ করতে হবে।